নবীজিকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। একজন সাহাবী আল্লাহ নবীজির খেদমতে আসলেন। নবীজির নুরানি চেহারাখানা দেখে তার মুখে হাসি ফুটে উঠল, আর নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি তো ছোট জান্নাতে থাকব, আপনি তো বড় জান্নাতে থাকবেন। আমি কি ছোট জান্নাত থেকে বড় জান্নাতে তো আপনাকে দেখতে পারবো না। আপনার কাছাকাছি আমি কিভাবে থাকতে পারি, আমাকে পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিজে থেকে তো মন গড়া কখনো কথা বলে না। ওহীর অপেক্ষায় নবীজি আছেন, কি সলিউশন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর কথার কারণে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলেন, নবী হে, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তাদের ঠিকানা হবে ওই সমস্ত লোকদের সাথে যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণদের সঙ্গে এই জান্নাতি মানুষেরা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম আশিক রাসূল আমাদেরকে হতে পারে। আল্লাহর পয়গম্বরের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন। নবীজির সঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করলেন, নবীজি কিয়ামত কখন হবে? কলিজার টুকরা নবী আমার ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী শোনো, কিয়ামত কখন হবে প্রশ্ন করলে কিয়ামতের জন্য কি বা তুমি প্রস্তুত রেখে দিয়েছ? সাহাবী হাসি দিয়া বলেন, নবীকে, ও আল্লাহর পয়গম্বর, আমার তো তেমন কোনো আমল নাই, তেমন কোনো কিছু আমি প্রস্তুত রাখি নাই। তবে যেটা প্রস্তুত রেখে দিয়েছি সেটা হলো আপনি নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ, আমি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আমার রাসূলকে ভালোবাসি, আমি তো উসমানকে ভালোবাসি, আমি তো সিদ্দিক আকবরকে ভালোবাসি, আমি তো আলীকে ভালোবাসি। তাহলে কিয়ামতে জান্নাতে এমন দামি মানুষদের সঙ্গে আমি আনাস থাকবো। সুবহানাল্লাহ। আমরা কি এমন কথা বলতে পারি আশিক রাসূল ভাইয়েরা? আমরা চলি গাঞ্জাখোরদের সাথে, আমরা চলি ডাইল বাবাদের সাথে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আমরা এই মানুষ কি কথা বলতে পারে না নাকি? জোরে বলেন আমার ভাইয়েরা। আমরা চলি কাদের সাথে? বোতল বাবাদের সাথে, আছে না নাই? বোতল খায়, খাম্বায় ধাক্কা দিয়া কয়, বউয়ের কাছে যাওয়ার পরে বোতল খাইয়া যখন যায়, বউ দরজা খোলে আর দরজার মাঝে কাজ করে বাড়ি কয়, আম্মা ছাইরা দে। এমন লোক আছে না নাই? আমরা এদের সাথে চলাফেরা করি। নবীজি বলেন, আমার সুন্নাত অনুসরণ করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবো, আর যে আমি নবীকে ভালোবাসবো তার ঠিকানা হলো জান্নাত। বলে সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ আমাদের ভিতরে নাই, মাথায় আমাদের নবীজির অনুসরণ নাই। যুবক, তরুণ, ছাত্র সমাজ ব্রাজিল, আর্জেন্টিনা, নেইমার, বিভিন্ন খেলোয়াড়দের চুলের কাটিং দেখে নিজে কাটিং টু ফিটিং দেয়, লাগে যেন ওর মাথার মাঝে বানরে পেশাব করছে। কিনা বলে? ওর মাথার চুলের এমন কাটিং দেখলে শয়তান খিলখিল করে হাসে, আমি কত বড় শয়তান, আমার চেয়ে পাক্কা বড় শয়তান। ঠিক কিনা? ঠিক কিনা? ও আশিক রাসূল হতে পারে নাই।
রাসূলের চুলের কাটিং এমন ছিল না। ওরা গিয়েই বিভিন্ন নায়ক, বিভিন্ন খেলোয়াড়দের চুলের কাটিং আগে দেখে, আমার এই কাটিং দাও, দুই দিকে চুল থাকবে না, মাঝখানে বড় বড় চুল থাকবে, হর্স ঘোড়া কাটিং দিবা। ঘোড়া মার্কা বেয়াদব আছে না নাই? আমি বিনয়ের সাথে বলবো, ভাই এখনো সময় আছে, মরার আগে সোজা হও, মরার পরে সোজা হলে কাজ হবে না। একসাথে বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি নবীর আদর্শ খেয়াল করেন, নবী আমার কেমন ছিলেন ব্যবসায়িক হিসাবে? একজন ব্যবসায়ী আমার নবীর কাছে ব্যবসা শিখতে হবে। কি সততা ছিল, কি আমানতদারিতা ছিল। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভিতরে কোন প্রকার দুর্নীতি করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমার নবীজির আচার আচরণ ব্যবহার এত সুন্দর ছিল, কাফের পর্যন্ত বেঈমানেরা নবীজির কথা শুনে, সুন্দর আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর আমাদের আচরণ, আমাদের ব্যবহার এত খারাপ, আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, অটোওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করি, বাবার বয়স অটোওয়ালাকে তুই তাই করে ব্যবহার করি। এমন বেয়াদব আছে না নাই? বড়দের সাথে তুই করে কথা বলে, ক্ষমতার জোরে মাস্তানি করে, ক্যাডারগিরি করে, ঠিক কিনা বলুন? একটা কথা আছে, মাইলের উপরে ওষুধ নাই। মুরব্বীরা বলতে পারবেন, 15-20 বছর আগে যখনই কেউ উল্টা পাল্টা করতো, তখনই সাথে সাথে লাঠি পিটা করে তারে সোজা করে দেওয়া হতো, ঠিক কিনা বলুন? এখন আর এগুলো নাই। শাসন করলে তো আমার বলে তৈরি কিল দিকে, ঠিক কিনা বলে? শাসন করা যায় না, উপদেশ দেওয়া যায় না এখনকার ছেলেদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি স্বামী হিসাবে কেমন ছিলেন? সিরাতের গ্রন্থগুলো যদি আপনি খুলেন, দেখবেন কত উত্তম আচরণকারী ছিলেন, কত সুন্দর ব্যবহার ছিল, বিবিদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন। আমরা তো বিবিদের সাথে খারাপ ব্যবহার করি, বিবিও আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু নবী আমার কেমন ছিলেন, আমাদের আম্মা জানেরা কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, ঠিক না? কেমন ভালোবাসা ছিল সংসারের ভিতরে। আল্লাহর পয়গম্বর সমাজের অবস্থা দেখে, মানুষেরা জাহিলিয়াতের ভিতরে ছিল, যেই সময় মানুষেরা সন্তান, যদি কন্যা সন্তান জন্ম নিত, কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলা হতো।